ধুবুৰীৰ চাপৰত প্ৰশাসনৰ উচ্ছেদ অভিযান চৰুৱা বাখৰাত চলিছে উচ্ছেদ অভিযান উচ্ছেদস্থলীত আৰক্ষীৰ বৃহৎ বাহিনী মোতায়েন কৰা হৈছে উচ্ছেদস্থলীত সাংবাদিকক প্ৰৱেশত বাধা দিছে প্ৰশাসনে 100 বিঘা ভূমি অবৈধভাৱে দখল কৰি থকা 90টা পৰিয়ালক উচ্ছেদ কৰিব প্ৰশাসনে আদানী গ্ৰুপৰ তাপবিদ্যুৎ প্ৰকল্পৰ বাবে হ'ব ভূমি অধিগ্ৰহণ ইতিমধ্যে এপিডিচিএলক হস্তান্তৰ কৰিছে 3500 বিঘা ভূমি আমি সেই দৃশ্যাংশ আপোনালোকক দেখুৱাইছো উচ্ছেদস্থলীৰ পৰা আমাক সবিশেষ পৰিৱেশ দেখুৱাব শহীদুল চৰকাৰে হয় মই এই মুহূৰ্তত উপস্থিত আছোঁ চাপৰৰ সন্তোষপুৰ এলেকাত আৰু চাপৰৰ সন্তোষপুৰত কিছুমাহ পূৰ্বে ৰাজ্যৰ ভিতৰত সৰ্ববৃহৎ উচ্ছেদ অভিযান চলিছিল প্ৰায় 3500 বিঘা ভূমিত তাপবিদ্যুৎ প্ৰকল্পৰ নামত এই উচ্ছেদ অভিযান চলিছিল আদানীৰ সেই তাপবিদ্যুৎ প্ৰকল্প নিৰ্মাণ কৰিব বুলি জানিব পৰা গৈছিল ইতিমধ্যে এই মাটিডোখৰ প্ৰায় ইতিমধ্যে হস্তান্তৰ কৰিছে এপিডিচিএলক আৰু এই তাপবিদ্যুৎ প্ৰকল্পৰ নামত জিলা প্ৰশাসনে অধিগ্ৰহণ কৰা ভূমিত ইতিমধ্যে উচ্ছেদ অভিযান চলি আছে আৰু এইবাৰ পুনৰ উচ্ছেদ অভিযান চলিছে পট্টাভুক্ত ভূমিত পূৰ্বতে চলিছিল খাস যিসমূহ ভূমি আছিল এই খাস ভূমিত উচ্ছেদ চলিছিল এইবেলি উচ্ছেদ চলিছে পট্টাভুক্ত ভূমিত আৰু পট্টাভুক্ত সেইসমূহ ভূমিত আমি জানিব পৰা মতে প্ৰায় 90টাকৈ পৰিয়ালৰ 100 বিঘা ভূমিত এতিয়া এই পট্টাভুক্ত ভূমিত উচ্ছেদ অভিযান চলাইছে জিলা প্ৰশাসনে আৰু এই মানুহসকলে এতিয়া তেওঁলোকৰ নিজৰ সপোনৰ ঘৰখন এনেদৰে ভাঙি অইন ঠাইলৈ হস্তান্তৰ হৈছে মই আপোনাৰ পট্টাভুক্ত ভূমি কেইবিঘা ভূমি আপোনাৰ আমাৰ আছে ইয়াতে আধা বিঘামান আছে আপুনি মাটিৰ পৰিৱৰ্তে মাটি পাইছেনে এতিয়ালৈকে আমি মাটি পোৱা নাই পইচাও পোৱা নাই আমাৰ দিম বুলি কৈছিল কিন্তু এতিয়াতো দিয়া নাই এতিয়ালৈকে দিয়া নাই আপোনাৰ পট্টা হয় না পট্টা হয় কেই নম্বৰ দাগ এই কে নম্বৰ দাগ মানে সিহঁতে বোলে 5 বিঘা ইয়াতে পট্টা বনাই লৈছে বনাই পইচা উঠাই লৈছে আমাক এতিয়ালৈকে পইচা দিয়া নাই তে পইচাটো দিয়াৰ কাৰণে আমি চৰকাৰৰ পৰা আবেদন কৰোঁ যে আমাক পইচাটো যেন দিয়ে সোনকালে দিয়ে মানে কোনে পইচাটো উঠাই ল'লে এই পইচাটো ইয়াৰ মানুহে উঠাইছে কোনে উঠাইছে আমি ইমান নাজানো কিন্তু কৈছে যে 5 বিঘামান পট্টা সিহঁতে এক্সট্ৰা বনাই লৈছে লৈ পেলাই আমাৰ পইচাটো উঠাইছে আৰু আপোনাৰ দলিল আছে না নাই পাট্টা আমাৰতো দলিল আছে দলিল মানে এইটো আমাৰ আধা বিঘা না আৰু 5 বিঘা দলিল কৰিছে সিহঁতে কৰি পইচা উঠাই লৈছে আমাকেতো 1 টাকাও দিয়া নাই এতিয়ালৈকে কোনে ল'লে এই টকাখিনি নাম নাজানো কোনে লৈছে কিন্তু আমিতো এইটো বিচাৰোঁ যে আমাক এই পইচাটো যেন সোনকালে দিয়ে আৰু আপোনাৰ ভূমি বেলেগে কেনেকৈ ল'ব বনটো জমা দিব লাগিব বনত আমি সেইটো জমা দিছোঁ কৈছে যে পইচাটো উঠাই লৈছে কোনে উঠাই লৈছে আমি নাজানো আপুনি পোৱা নাই আমি এতিয়ালৈকে পোৱা নাই পইচা আপুনি ঘৰৰ টকা পাইছে না নাই ঘৰৰ টকা পোৱা নাই মানে মাটিৰো পইচা পোৱা নাই খেলি মেলি হৈছে খেলি মেলি হৈছে নিশ্চিতভাৱে এনেদৰে তেওঁলোকে বহু ক্ষেত্ৰত কিছু খেলি মেলিৰো দেখিবলৈ পোৱা গৈছে যিসকলে পট্টাদাৰ তেওঁলোকেও টকাৰ পৰা তথা ক্ষতিপূৰণৰ পৰা বঞ্চিত হৈছে বুলি কৈছে মই সহযোগী দেখুৱাইছে চাৰিওপিনে এতিয়া এনেদৰে নিজৰ ঘৰখন তেওঁলোকে ভাঙি ল'বলৈ লৈছে কাৰণ কৰা নিৰ্দেশ দিছে জিলা প্ৰশাসনৰ পৰা 24 ঘণ্টাৰ ভিতৰত এইসমূহ ঘৰ বাৰী ভাঙি লৈ যাব লাগিব অন্যথাই তেওঁলোকে বুলডোজাৰ লগাই এই ঘৰ বাৰীসমূহ ভাঙি দিব যাৰ ফলত তেওঁলোকে এতিয়া উপায়হীন হৈ এনেদৰে নিজৰ সপোনৰ ঘৰখন ভাঙিবলৈ হৈছে আপুনি এতিয়া ক'ত যাব এতিয়া ক'ত যাম ৰোডত যাব লাগিব আৰু জাগা যাওয়ার ঠাই নাই আমার পট্টা মাটি কিবা দিলে আমি তাত যাব পাৰিলে সেইটোতো দিয়া নাই আমাক এটা ৰোডত যাব লাগিব আপোনাৰো পাট্টা ভূমি আছিল নাই আমার বাইদেউ কিবা ক'ব বাইদেউ কি কম আর আমাকে যেগুলি করবার করছে আপুনি এতিয়া ক'ত যাব আমি এত রাস্তা এত যাওয়া লাগবে আমার এগুলো পাট্টার মাটি কিন্তু মাটি কিনে এত আইসে ঝুঁকিছে কিবা রঙা ফিতা দিয়ে এগুলো লাগাইছে লাগার পিছত আমি ঘরটিত গেছে এতে মাতছে এইখিনি মান ঘরত আমার 70,000 মান পয়সা কারণে বঞ্চে দিবার দিছে আমি কই আমি 6 লাখ 7 লাখ পয়সা খরচ করে ঘর বানাইছি কি কারণে আমি 50-60,000 পয়সাতে আমি কে বঞ্চে দিয়া নাই কোর্টত যাই আমি এটা এজাহার লিখছি লেখার পিছত কোর্টত দি তুই গুয়াহাটিত গেছি ন্যায়ালয়ত গোচৰ চলি আছে রাতে আমাকে ফোন করছে কয় ঘর ভাঙাই আছে রাতে গাড়িত বসছি রাতে হাল্লা লাগে এনে কয় আমার এগুলো নদী মাটি পাট্টার মাটি আমাকে এটা পয়সা দিয়ে নাই ঘরগুলার পয়সা দিয়ে নাই কি কারণে আমি কয় ভাঙাই দিয়েছে আমি বাচ্চা ছেলে এগুলো করতে দিয়ে ন্যায়ালয়ত গোচৰ কৰিছে আমি কোর্টত যাই যার আমার লগত জেরক্স কপি আছে মানে কোর্টত গোচৰ চলি আছে কেন আমি কেস দিয়ে না ধরে পয়সা কিনে আমার কম আইছে আমার 7 লাখ 8 লাখ মান দুটো ঘরত আইবে লাগা আছে কিন্তু আমার পয়সা আইছে
70,000 তার পিছত আমি কই যে আমার একটা ঘরের মূল্য আর নাই আমার উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়া নাই 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 পাওয়া নাই কারণ আমি কোর্টত যাই এটাই যার লেখছি যে আমাকে উপযুক্ত খিনি লাগে এইখানে আমি লেখার পিছত কোর্টত দিছি তাতে আমি এসডিও বাইতে আসছিল যে চুরা বাগরা তাতে যাই আমি কইছি যে হারকেন তাক দেখাইছি যে বাইতে আমি এনেকা করে লিখি দিছি আমার পুরাখিনি পয়সা পাওয়া নাই কইছে হব দে আমি চাম এনেকা করে কইছে মোবাইল নাম্বার রাখি দিছে এত বঞ্চন করে নাই আমি গুয়াহাটিত গেছি আজি আইছি হাতে চাও এনেকা হালত বস্তুগুলা রাস্তার সাইডত থই আছো এগুলা আমার পাট্টা মাটি কি কারণে এনেকা করছে আমাকে 1 টাকাও দিয়ে নাই হয় আনফালে ইহঁতে ক্ষোভ উজাৰিছে যে উপযুক্ত ক্ষতিপূৰণ লাভ কৰা নাই যি ক্ষতিপূৰণ লাভ কৰিছে সেই ক্ষতিপূৰণ তেওঁলোকে ইতিমধ্যে গ্ৰহণ কৰা নাই মাটি সেই দিয়ে নাই ক্ষতিপূৰণ জহিৰুল আপোনাক এই মুহূৰ্তত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ।